হঠাৎ করেই আমাকে রওনা দিতে হয়েছিল বারুইপুরের উদ্দেশ্যে। কারণ আমার শ্বশুরবাড়ি বারুইপুর, আমার শাশুড়ি মায়ের বাৎসরিক কাজের জন্য। তো রাস্তায় যখন যাচ্ছিলাম একটু ভিডিও তুলে নিচ্ছিলাম, কারণ রাতের অন্ধকারে কলকাতা শহরটা যে কী অপরূপ দৃশ্য একমাত্র সামনে থেকে দেখলে সেটা বোঝা যায়। আলোয় আলো চারিদিক, আর গাড়ির যে আলো সব কিছুটা মিলিয়ে যেন একটা অপরূপ দৃশ্য তৈরি করে। তারপর ওখান থেকে আমরা দ্বিতীয় হুগলি সেতু থেকে সোজা চলে এসেছিলাম মা উড়ালপুলের। কারণ মা ফ্লাইওভারের কাছেই আইটিসি সোনার বাংলাটাকে এত সুন্দর লাগছিল যে কিছু বলার নেই। যারা দেখেছো নিশ্চয়ই তো সবাই কলকাতাতে যাও, বা যারা কলকাতাতে থাকো বা চাকরি সূত্রে কলকাতাতে থাকো তারা নিশ্চয়ই জানো কি দারুণ লাগে রাস্তাঘাট রাত্রিবেলায়। কলকাতার রাস্তাঘাট তো অপরূপ দৃশ্য লাগে। তো যাই হোক, আমরা রাত্রিবেলা বাড়ি পৌঁছে গেছিলাম। বাড়ি পৌঁছে রেস্ট নিয়ে সকালবেলা কাজের জন্য তৈরি হয়ে গেছিলাম। তো আমার শাশুড়ি মায়ের অনেক কিছু কাজ ছিল, বাৎসরিক কাজ ছিল, একটু বিষ্ণু পুজো ছিল, তো সমস্ত কিছু পুজো করা হলো, যাগ যজ্ঞ সমস্ত কিছু করা হলো। আর আমার শ্বশুরমশাই, ছবি এটা আমার শ্বশুরমশাই, ইনিই হচ্ছেন আমার শ্বশুরমশাই, আর পাশে ওনার ছবি হচ্ছে শাশুড়ি মায়ের। আমার শ্বশুরমশাই মারা গেছেন আমার হাজব্যান্ডের যখন ২.৫ বছর বয়স। তো সেই ছোটোবেলা থেকে আমার শাশুড়ি মা চাকরি করতেন আর ৩টে ছেলেমেয়েকে মানুষ করেছেন একা হাতে। ওনার লড়াই, ওনার সংগ্রাম এক অভাবনীয়ভাবে ছিল ও বাচ্চাদের জীবনে। তো এখন সত্যি বাড়িটা বাড়ি আছে, কিন্তু যেন মনে হয় সব হাসি, মজা, ঝগড়াঝাঁটি, খুনসুটি সব কিছুটাই যেন হারিয়ে গেছে। এখনও আমরা যাই যেন মনে হয় বাড়িটাতে প্রাণ নেই, কিছুই নেই। কারণ আমরা শ্বশুরমশাই কোনো দিন চোখে দেখিনি। আমরা দেখেছি শাশুড়ি মাকে যেমন শাসন করেছেন, যেমন আমাদেরকে বকেছেন, তেমন আবার খুব আনন্দও করেছেন। হাসি ঠাট্টাতে আমাদের দিন চলে গেছে। সত্যি কথা বলতে কি, আমরা এখন সত্যিই খুব 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 মিস করি আমার শাশুড়ি মাকে। তো যাই হোক, এখানে সব কিছু কাজ করে নিয়ে আমরা ২ দিন ৩ দিন পর একটু রেস্ট নিয়ে বসছিলাম। সন্ধেবেলা সবাই মিলে গল্প করছিলাম, আমার জা, আমি, আর এই পুটপুটিটা হচ্ছে আমার ভাসুরঝি। ওর বয়স হচ্ছে ১.৫ বছর বয়স, এখনও ২ বছর কমপ্লিট হয়নি। তো আমার মেয়ে, হ্যাঁ, সবাই নিয়ে একসঙ্গে বসে গল্প করছিলাম। তো এখানে বুড়ি মায়েদের মতন দেখো না কেমন করে বালিশ কোলে নিয়ে কেমন করে বসে রয়েছেন মহারানী। আর কত কথা, শুধু নালিশ, সবাইকে ডাকবে, বলবে মা মা, দিদি, মাকে, দিদিকে মারতে হবে। হ্যাঁ, ওই বসে বসে কত কথা শুনছি, এত সুন্দর গল্প শোনে আমি দেখেই অবাক। আর ওকে আমি সেভাবে কাছে পাই না, কারণ ওর জন্মের আগে থেকেই আমি খড়গপুরে চলে আসি, তো ওকে আমি সেভাবে কাছে পাই না। যেটুকু পেয়েছি সেটুকুতেই যা চেনে, তাতেই আদর, কোলে উঠবে, সবসময় কোলে থাকবে, কত কথা গল্প শুনবে বসে বসে। দেখো না কেমন করে চোখ করছে আর দেখছে। যাই হোক, ওকে নিয়ে ৩-৪ দিন যে ছিলাম আমাদের সময়টা খুব ভালোভাবেই কেটে গেছিলো। তো একদিন আমরা বেরিয়েছিলাম ২ জা মিলে একটু শ্বশুরবাড়ির পাড়াতে, যেখানে আমরা সবসময় গল্প করতাম। শ্বশুরবাড়ির পাড়া আবার মামা শ্বশুরবাড়িও পাড়া। এই যে বাড়িটা দেখালাম, এই মন্দিরটা বাবা পঞ্চাননের মন্দির। আমাদের মামা শ্বশুরবাড়ির মন্দির, আর মামা শ্বশুরবাড়ি আমার শ্বশুরবাড়ির একই পাড়াতেই। আমাদের যে মামা শ্বশুরের বাড়ি হচ্ছে, ওনারা জমিদার ফ্যামিলি থেকে বিলং করেন। আর যাকে দেখছেন উনি মামি শাশুড়ি হন। আর উনি হচ্ছেন আমার শাশুড়ি মায়ের জ্যাঠতুতো, মনে হয় জ্যাঠতুতো নাহলে খুড়তুতো ভাইয়ের স্ত্রী, উনি হচ্ছেন আমাদের মামি শাশুড়ি মা। তো যাই হোক, ওনাকেও দেখে খুব, ওনার সঙ্গে গল্প করছিলাম, অনেক পুরনো কথা। অনেক দিন তো আসা হয় না বাড়িগুলোতে। আর এই হলুদ যে বড় বাড়িটা, এটা আমার শাশুড়ি মায়ের নিজের বাড়ি, আর ওটা ছিল জ্যাঠতুতো ভাইয়ের বাড়ি ওগুলো। আর এই বাড়িটা টানা হচ্ছে আমার শাশুড়ি মায়ের নিজের বাপের বাড়ি। তো সবই নিজের, তো জ্যাঠতুতো খুড়তুতো মিলিয়ে সবাই থাকেন আর কি। তো মন্দিরের সামনে এরকম পেঁপে গাছ, বিভিন্ন গাছ হয়ে আছে। আর বারুইপুর মানেই জানো সবাই ফলের গাছ, পেয়ারা, যে কোনো ফল খুব ভালো হয়, তোমরা সবাই সেটা জানো। তো মন্দিরের সামনে এইসব বাগান টাগান মামিমারা সবাই করেছেন। তো অনেক দিন পর এলাম, দেখছিলাম, খুব ভালো লাগছিল। এখানে কত আড্ডা মেরেছি, কত ঘুরেছি, শাশুড়ি মায়ের সঙ্গে এসেছি নতুন বউ হয়ে। সেসব দিনের কথা খুব মনে পড়ছিল, পুরোনো দিনের কথা।
কারণ আর শাশুড়ি মা নেই, আমাদের সত্যি অভিভাবকহীন লাগছে। কারণ আমরা প্রথম থেকেই ওনাকেই জানি, ওনার শাসনে আমরা আমার আজ 9 বছর বিয়ে হয়েছে, আমার জায়ের হয়েছে 5 বছর। তো সবার মোটামুটি একটা ওনার শাসনে আমরা সব কিছু সংসার চালিয়েছি। তো আজকে সত্যিই খুব ফাঁকা লাগছে সব কিছুটা। তো এটা আমার মনের কথা। আমি এখানে কোনো আ বাড়িয়ে বলছি না। এটা আমাদের, এটা সবার মনের কথা। আমাদের বলতে আমার জায়ের। তো যাই হোক, এই পুকুরটাও আমার মামা শ্বশুর বাড়ির ছিল। তো রিসেন্ট ওটা বিক্রি করে দেওয়া হয়েছে। কেউ দেখার নেই, দেখভালের নেই। মাছ চাষ করার মানে মাছ চুরি হয়ে যায়, তাই জন্য অন্যজনকে বিক্রি করে দেওয়া হয়েছে। তো এখানে আমরা বসে কত আড্ডা মেরেছি, কত গল্প শাশুড়ি মা, আমরা, পাড়ায় বিভিন্ন দিদিরা, মানে সবাই মিলে খুব আড্ডা গল্পও হয়েছে। আর এগুলো সব ফলের গাছ, কাঁঠাল গাছ, জামরুল গাছ, সব গাছ আছে। তো এখানে আমাদের ৩-৪টে বাড়ির পরে আমার মামা শ্বশুরের বাড়ি। আমরা এখন মামা শ্বশুরের বাড়ির দিক থেকে বাড়ির দিকে যাচ্ছি। কত সুপুরি গাছ, গাছগাছালিতে ভর্তি। পরিবেশটা এত শান্ত, এত ভালো লাগে। আমি এখানে আমার সত্যি কথা বলতে কি, আমার শান্ত পরিবেশ বরাবরই ভালো লাগে। এই যে বাড়ির প্রত্যেকটা বাড়ির মানুষজনও খুব মানে শান্ত, এবং ওনাদের সঙ্গে দেখা হলে কথা বলা করা, যে যার মতন করে থাকেন। কখনো কারোর সমালোচনা, পরচর্চা এগুলো তো হয়ই না। যে আর টুকটাক যেগুলো হয় সেগুলো তো বাদই দিলাম, সেগুলো তো সব জায়গাতেই থাকে। আর আমার এই পাড়াটা হচ্ছে সত্যিই খুব ভালো। আর তোমাদের দেখে কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর এইখানে আমার শ্বশুরবাড়ি। আর এই যে এই দোতলা বাড়িটা, এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির সামনের বাগানটা অন্য একজনের। তো এই দোতলা যেটা প্লাস্টার করা আছে, রং করা এখনও হয়নি। আমার শাশুড়ি মা মারা গেলেন, তারপরে কাজগুলো বাকিই পড়ে রয়েছে, করা হয়নি। এই বাড়িটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি। তো দেখতেই পেলে কত কাছাকাছি থাকি, মামা শ্বশুরের বাড়ির কাছাকাছি। তো আমার একটাই মামা শ্বশুর ছিলেন, মানে আমার শাশুড়ি মার একজনই ভাই ছিলেন, উনিও কিছুদিন আগেই মারা গেছেন। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আর আজকের ব্লগটি এভাবেই করলাম আমার শ্বশুরবাড়ির পাড়া দিয়ে, শ্বশুরবাড়ি দিয়ে। কেমন লাগলো অবশ্যই জানিও।